এমন কিছু আছে আমার মেয়ের এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, যেটা প্রকাশ্যে আসলে এই সরকার পালিয়ে কুল পাবে না, এবং এই সরকারকে 14 তলা থেকে আমরা নামিয়ে গঙ্গায় বিসর্জন দেবই। তো এইরকম শাসক দলের জন্যই আমার মেয়ের মৃত্যু ঘটেছে। একটা সুরক্ষিত জায়গায় সে ছিল, এবং শাসক দলের কর্মকাণ্ডের জন্যই, দুর্নীতির জন্যই আমার মেয়ের ধর্ষণ খুন হয়েছে তার কর্মস্থলে। তাই শাসক দলের কাছে আমরা আজ যাইনি। মূল লক্ষ্য 14 তলা থেকে আমাদের স্বাস্থ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের পুলিশ মন্ত্রী তাকে ফেলা। আমরা নবান্ন অভিযানের যে ডাক দিয়েছি, সেই নবান্ন অভিযানে সুষ্ঠুভাবে সবাইকে মানে যোগদান করার জন্যে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বলে এনারা বিরোধী দল পশ্চিমবঙ্গের, সেই জন্যে ওনার সঙ্গে এই ব্যাপারে আমন্ত্রণ জানানোর জন্য এসেছিলেন। উনি বলবেন না, উনি তো বলবেন না, উনি তো ব্যাপারটাকে এমন কিছু আছে আমার মেয়ের এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, যেটা প্রকাশ্যে আসলে এই সরকার পালিয়ে কুল পাবে না, সেটা আমরা ভালো বুঝে গেছি, এবং সেটাই আমরা প্রকাশ্যে আনবো, এবং এই সরকারকে 14 তলা থেকে আমরা নামিয়ে গঙ্গায় বিসর্জন দেবই। এটা আমাদের একটা প্রতিজ্ঞা। না না, কেউ মুখ্যমন্ত্রী কোনো রকম এবং তার দলের লোকজন, যারা অপদার্থ লোকজন, তারা কেউ যোগাযোগ রাখে না। তবে সব দলে তো মানুষ আছে, তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ রাখে। আর কি বলবেন, এই যে আপনাদের নবান্ন অভিযানের ডাক, এই অভিযানে মূলত কারা শামিল হতে পারবে বা স্পেশাল কোনো অনেক তৃণমূলের অনেক সদস্য, যারা নিচু স্তরের লোকজন আছে, তারা সব অনেকে যাবে। এমন জায়গায় প্রোগ্রাম হয়, আমরা যাই না। তৃণমূলের পরিচিত আমি জানি, এবং তারা অনেক তৃণমূলের লোকাল নেতা, তারা আমাদের ফোন করে খবর নেয়, আপনারা আছেন তো কাকু, আমরা কিন্তু যাচ্ছি, আপনারা আসুন। শুভ বুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষ আমাদের এই আন্দোলনে সামিল হবেন। যাদের হৃদয় নেই বা চেতনা নেই, তারা বাদ দিয়ে সমস্ত জনগণই আমাদের সঙ্গে আছেন। 1 বছর অতিক্রান্ত হতে যাচ্ছে, মুখ্যমন্ত্রী অনুদান নিয়ে মেতে রয়েছে, খেলামেলা নিয়ে মেতে ওটা তো আমরা প্রথম 1 মাসেই দেখেছিলাম। 30 দিন হয়ে গেছে, 31শে মার্চ ছিল, এখন গত বছর পূজার আগে। এবার উৎসবে ফিরে আসুন। উৎসব, খেলা মেলা 1 নম্বর। পশ্চিমবঙ্গে তো এখন এসবই চলছে, আর তো কিছু চলছে না। এবার পাড়ায় সমাধান হচ্ছে একটা, ওটা ভোট কেনার জন্য কিছু নেতাদের পকেটে টাকা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ওটা পাড়ায় আদৌ কিছু সমাধান হবে না, ওটা সমাধান হওয়ার নয়। মানুষকে বুর্বক বানানো ছাড়া কিছুই নয়। ওনার যে সমস্ত প্রকল্প, যা যে কাজকর্ম, মানুষকে শুধু বুর্বক বানান সবসময়, এবং কোনো রকমের ভোটটা কিনে ক্ষমতায় টিকে থাকাই হচ্ছে ওনার লক্ষ্য, আর কোনো লক্ষ্য। শাসক দলের কাছে আপনারা কি কখনো গেছিলেন? না, আর বললাম তো, এইরকম শাসক দলের জন্যই আমার মেয়ের মৃত্যু ঘটেছে। একটা সুরক্ষিত জায়গায় সে ছিল, এবং শাসক দলের কর্মকাণ্ডের জন্যই, দুর্নীতির জন্যই আমার মেয়ের ধর্ষণ খুন হয়েছে তার কর্মস্থলে। তাই শাসক দলের কাছে আমরা আজ যাইনি। মুখ্যমন্ত্রী কোনো রকমভাবে আপনাদের সাথে কোনো রকম না কোনো সহযোগিতা করেন, অসহযোগিতাই করেন। কোর্টের বিচার যাতে না পায়, সেই ব্যবস্থা সবসময় করে যাচ্ছে। উনি আতঙ্কের মধ্যে আছেন। এই যে আমাদের মেয়ের বিচার আমরা যে ছিনিয়ে আনার চেষ্টা করছি, সেই জন্য উনি আতঙ্কের মধ্যে। প্রথম দিন আমার মেয়ের ডেড বডির সামনে যখন উনি টাকা পাঠিয়েছেন, টাকা তো আর পুলিশ নিজের পকেট থেকে দেয়নি। কে পাঠিয়েছিল টাকা? আমাদের স্বাস্থ্যমন্ত্রীই পাঠিয়েছিলেন। ওই টাকাটা নিয়ে আমরা যদি সেটেল করে নিতাম, তাহলে উনি খুশি থাকতেন। আমরা টাকাটা নিয়ে সেটেল করে নিইনি বলে উনি একটু অখুশি রয়েছেন। আপনারা যে বারংবার এখানে আসছেন এবং এই বিষয়টি নিয়ে কথা বলছেন, আপনাদের উপর কি কোনো রকম চাপ সৃষ্টি হচ্ছে? না, আমরা এখন কোনো চাপকে আর ভয় পাই না। কিছু হারানোর নেই, সব হারিয়ে ফেলেছি। শুধু বেঁচে আছি মেয়ের বিচারের জন্য, সেটা আমরা চিনিয়ে আনবই। পাশে সমস্ত জনগণ থাকবে, এবং সমস্ত জনগণকে থাকার জন্য আমরা আহ্বান জানাবো। নবান্ন অভিযানের মূল লক্ষ্য 14 তলা থেকে আমাদের স্বাস্থ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের পুলিশ মন্ত্রী তাকে ফেলা। এটাই